এই লোকটি হলো ফাংজিনের হাজবেন্ড, যার নাম শেং। এর সঙ্গেই দেখা করতে এসেছিল তাংচি, এর কাছ থেকে পেটেন্ট কেনার জন্য। শেং তাংচিকে বলে যে আপনি গিয়ে মিটিং রুমে বসুন, আমি এক্ষুনি আপনার সঙ্গে দেখা করতে আসছি। তো তাংচি যখন এসে বসে, ওর কলমটা নিচে পড়ে যায়। কলম তুলতে ওর নিচে নামে, ঠিক তখনই এখানে আমরা শেংকে দেখতে পাই, আর ওর সঙ্গে ওর ওয়াইফ ফাংকে দেখতে পাই। এটা তো মূলত ফাং ছিল না, ফাং সেজে এসেছে হলো শেং। এবার শেং একে ধোলাই দেবার জন্য এসেছে, কিন্তু চেং প্রথমে ব্যাপারটা বোঝার চেষ্টা করে যে আসলেই ওর সঙ্গে ওর হাজবেন্ডের সম্পর্কটা কেমন ছিল। ওর হাজবেন্ড ওকে বলে, তুমি কেন এখানে এসেছো? তোমাকে এতবার করে বলেছি না এই কোম্পানিতে তোমার কোনো জায়গা নেই। এখন যদি আমি তোমাকে হ্যারাস করি, তোমাকে মারধরও করি, এখানে কোনো সিসিটিভি ক্যামেরা পর্যন্ত নেই, কেউ দেখতে পর্যন্ত পাবে না। তাই তুমি ভালোই ভালো এখান থেকে চলে যাও, আর আমি তোমাকে খুব শীঘ্রই ডিভোর্সও দিয়ে দিব। তাছাড়া অনেক বাজে বাজে কথা বলতে লাগে নিজের স্ত্রীকে, যে কথাগুলো আবার শুনতে পাচ্ছিল কিন্তু তাংচি। এদিকে এটা তো আর আসল ফাংজিন ছিল না, এটা তো ছিল সুচ্যাং।